মাত্র ২৪ ঘন্টায় সিরিয়ায় ২০০টি হামলা করেছে ইসরায়েল। এতে বাশার আল আসাদের পতনের পর থেকে এখন পর্যন্ত সিরিয়ায় ইসরায়েলের মোট হামলা দাঁড়ালো ৫০০টিতে। যুক্তরাজ্য ভিত্তিক পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এই তথ্য দিয়েছে বলে আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়। সিরিয়ান অবজারভেটরি জানিয়েছে, ইসরায়েল সবশেষ লাতাকিয়া ও তার্তৌসের একাধিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। তার্তৌসে অস্ত্রের একাধিক গুদামে হামলা হয়েছে। এর মধ্যে কিছু উৎক্ষেপণের জন্য রাখা ক্ষেপণাস্ত্র ছিল, যার ফলে হামলায় সেখানে বিস্ফোরণ ঘটে। এছাড়া তার্তৌসে আকাশ প্রতিরক্ষা স্থাপনা ও রাডার ব্যবস্থায়ও হামলা চালিয়েছে ইসরায়েল। সিরিয়ার অন্যত্র হামলা চালানো হয়েছে। এর মধ্যে লাতাকিয়ার রাডার স্থাপনা, দেইর আজরের সেনা ক্যাম্প ও সামরিক বিমানবন্দর রয়েছে। ইসরায়েলি বাহিনী বলছে, সর্বশেষ ৪৮ ঘণ্টায় তারা সিরিয়ায় ৪৮০টির বেশি হামলা চালিয়েছে। হামলার স্থানগুলোর মধ্যে রয়েছে রাজধানী দামেস্ক, হোমস, তার্তৌস, পালমিরা, লাতাকিয়া, দেইর ও আজরের মতো শহর। হামলার লক্ষ্যবস্তু ছিল সিরিয়ার যুদ্ধজাহাজ, বিমান ঘাঁটি, সামরিক যান, বিমান বিধ্বংসী অস্ত্র উৎপাদন কারখানা, অস্ত্রাগারসহ বিভিন্ন সামরিক স্থাপনা। সিরিয়ান অবজারভেটরি জানিয়েছে, তারা গত ৮ ডিসেম্বর থেকে সিরিয়ায় ১৩টি প্রদেশে ইসরায়েলি বিমান হামলার তথ্য নথিভুক্ত করেছে। সিরিয়ায় বাশার আল আসাদের পতনে নেতৃত্ব দেওয়া বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শামস বা HTS এর নেতা আবু মোহাম্মদ আল জোলানি বলেছেন, তিনি সিরিয়ার সম্ভাব্য রাসায়নিক অস্ত্রের স্থাপনাগুলো সুরক্ষিত করবেন, আসাদের নিরাপত্তা ভেঙে দেবেন বলেও জানিয়েছেন আল জোলানি। একই সঙ্গে তিনি বলেছেন, সিরিয়ায় সবচেয়ে কুখ্যাত কারাগারগুলো বন্ধ করবেন তিনি। বিদ্রোহী গোষ্ঠীগুলোর মাত্র ১২ দিনের ঝটিকা আক্রমণে গত ৮ ডিসেম্বর সিরিয়ার স্বৈরশাসক বাশার আল আসাদের পতন হয়। তিনি সিরিয়া থেকে পালিয়ে রাশিয়ায় আশ্রয় নিয়েছেন।